হ্যালো বন্ধুরা, এখন আমরা রয়েছি শান্তিনিকেতনে। এটা কিন্তু রবীন্দ্রনাথের তৈরি বাড়ি নয়, এটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথের পিতার তৈরি বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ উপনয়নের পর এসে বসবাস করতেন পুরো পরিবারের সঙ্গে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা রবীন্দ্রনাথের ব্যবহারের গাড়ি। আর আগে যে দৃশ্যটা ছিল সেটা কিন্তু ছিল বিশ্বভারতী মিউজিয়াম, যেখানে ছবি তোলার নিষেধ ছিল। তো এটা রবীন্দ্রনাথ ব্যবহার করতেন এই গাড়িটা। আর মিউজিয়ামে যদি যান অবশ্যই কিন্তু সে অনেক কিছু দেখতে পাবেন। রবীন্দ্রনাথের ব্যবহার করা চশমা, কোট, জুতো, পেয়ালা, কোন দেশ থেকে কি উপহার পেয়েছেন, সমস্ত কিছু, যেটা দেখলে আপনার বাচ্চারও মন ভরে যাবে আর আপনি বাচ্চাকে অনেক কিছু আপনার সন্তানকে শিক্ষা দিতে পারবেন। তবে সেখানে কিন্তু ফটো তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, তাই পুরো ভিডিওটা আমি দেখাতে পারলাম না। তো বলে রাখি বন্ধুরা, এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখন, এটা কিন্তু রবীন্দ্রনাথ থাকতেন ঋতু অনুযায়ী এই বাড়িগুলোতে বাস করতেন। যে বিভিন্ন ঋতুতে, চারটে যে ঋতু রয়েছে সেই চারটে ঋতু অনুযায়ী এই বাড়িতে ওনারা বাস করতেন। আর বলে রাখা ভালো এই জায়গায় যে এই জায়গার নাম কিন্তু আগে এই নাম শান্তিনিকেতন ছিল না। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এইখানে বেড়াতে এসেছিলেন, তখন কিন্তু এই জায়গার নাম ছিল ভুবন ডাঙ্গা। এখানে বিখ্যাত ডাকাত ছিল ভুবন ডাকাত, তার কাছ থেকে তিনি এই জমি নিয়েছিলেন। যে তিনি দান করতে চেয়েছিলেন, কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যেহেতু জমিদার, তিনি দান গ্রহণ করেন না, সেজন্য তিনি ভুবন ডাকাতের কাছ থেকে 1 টাকার বিনিময়ে এই 300 একর জমি নিয়ে নিয়েছিলেন। তো 300 একর জমি নেওয়ার পর তিনি কিন্তু এইগুলো সব স্থাপন করে গেছেন। তো এই ছিল শান্তিনিকেতনের ইতিহাস। আর এই বাড়িগুলো দেখে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। আর এই যে দেখছো এই স্থপতিটা, এটা পাথরের তৈরি, এটা ছিল রামকিঙ্কর বেচের তৈরি। দেখুন, দেখলে মন মুগ্ধ হয়ে যাবে, যেন চোখের কত শান্তি। তো এই যে আমি লেখাটা তুলে ধরলাম, জানি না আপনারা বন্ধুরা কতটা বুঝতে পারছেন। তবে যদি আপনারা শান্তিনিকেতনে আসেন, খুঁটিনাটি আরও অনেক কিছু রয়েছে, যেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা সত্যি সম্ভব নয়। এত কিছু দেখার জিনিস রয়েছে। এটাও রামকিঙ্কর বেচের তৈরি একটা পাথরের মূর্তি, যেটা খুবই সুন্দর দেখতে। আমরা তো আপনারা দেখছেন ভিডিওতে, কিন্তু আমি চোখে দেখেছি, অতুলনীয়। এইগুলোর কোনো কথাই হবে না। অবশ্যই কিন্তু আপনারা শান্তিনিকেতনে গেলে এইগুলো কিন্তু আগে দেখবেন। তারপরে এই যে রয়েছে, এটা রয়েছে প্রতীচী, এটা আমাদের আরেক নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। যদিও তিনি এখানে থাকেন না, আশেপাশে আমি যেটা জানলাম যে উনি আমেরিকায় থাকেন। তো এই যে এটি সেন লেখা, মানে অমর্ত্য সেনের বাড়ি এটা। তো এখানেও প্রবেশ নিষেধ, তাই দূর থেকে আমরা ভিডিও নিলাম। তো 2 নোবেলজয়ীর বাড়ি কিন্তু আজ আপনাদেরকে প্রত্যক্ষ করালাম, দর্শন করালাম। অবশ্যই কিন্তু আপনারা আসবেন শান্তিনিকেতনে এলে এই জায়গাটি। এবার হচ্ছে এটা চলে এলাম সৃজনী পার্কে। এটা একটু ছোট করে তুলতে হয়েছে, কারণ এখানেও ফটো তোলার ভিডিও করা নিষেধ ছিল। তো যাই হোক, তবুও আমি তুলে নিয়েছি। এই যে শালুক ফুলগুলো কত সুন্দর, এইগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে শান্তিনিকেতন বেড়াতে এলে এই পার্কে। তো এই পার্কে কিন্তু টিকিট কেটে অবশ্যই ঢুকতে হয়। জানি না টিকিটের মূল্য কত, আর আমি ভিডিওর মারফত আমি কোনো এই টিকিটের মূল্য বলবো না। এবার চলে এলাম জমিদার বাড়ি। এটা সরকারের জমিদার বাড়ি। এখানে নানা রকম সিরিয়ালের শুটিং চলে, যেমন রানী রাসমণি হয়েছে, তারপরে নেতাজি হয়েছে, আরও অনেক কিছু সিনেমারও শুটিং হয়েছে। অতুলনীয় অতুলনীয়। এইগুলো চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এখনও এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত এত সুন্দরভাবে এইগুলোকে টিকিয়ে রাখতে পেরেছে যে আমাদের দেখার জন্য। এত পর্যটক হয় এখানটায় যে বলে বোঝাতে পারবো না। নানা রকমের সিনেমার এখানে শুটিং চলে, সেই জন্যই এখানকার বংশধরেরা, উত্তরসূরিরা এখনও এই ঐতিহ্যকে বহন করে। জমিদার বাড়ি দেখার পর আপনারা সোজা চলে যাবেন সোনাঝুরি।